আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের আর্টিকেল অর্থাৎ একটা পোস্ট থেকে কিভাবে একটা ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। নর্মালি এই ধরনের কাজ আমরা পূর্বে আসলে যখন করতে যাই তখন আমাদের অবশ্যই ক্যামেরা সেট আপ করে সুন্দর করে লাইটিং করে আমাদেরকে কাজ করতে হতো। বর্তমানে এআই আসার কারণে এই ধরনের অনেক কাজগুলো আসলে সম্পূর্ণ এআই দখল করে নিয়েছে। ডেফিনেটলি পজিটিভ একটা বিষয়। আপনারা এটা নিয়ে হয়তো অনেকে আবার চিন্তা ভাবনা করবেন যে এটার জন্য হয়তো আমাদের কাজ থাকবে না। সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের একটা আর্টিকেল থেকে আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করব। তো পাওয়ারফুল টিউটরসের ওয়েবসাইট থেকে আমি একটা আর্টিকেলে চলে যাচ্ছি, আমি ব্লগ সেকশনে চলে যাচ্ছি। এখন এই চাচ্ছি যে এখানে যে সুন্দর করে যে আর্টিকেলটা আছে এইটা চাচ্ছি যে আমরা একটা ভিডিও আকারে পাবলিশ করতে। এইটা চাইলে আমরা এখন স্ক্রিপ্ট ধরে ধরে ক্যামেরা অন করে লাইট সেট আপ করে সুন্দর করে আমরা এটাকে ভিডিও আকারে নিতে পারবো। কথা বলতে হবে ইংলিশে, ডেফিনেটলি ইংলিশে এটা করা সম্ভব। আমরা চাচ্ছি যে এইটাকে এআই দিয়ে কিভাবে একটা ভিডিও বানানো যায়। এই ভিডিও বানানোর জন্য আমি যে টুলসটা ব্যবহার করব ইটস কল্ড বুল ভিডিও, BOOL ভিডিও। ওকে, সো আপনারা যদি গুগলে সার্চ করেন বুল ভিডিও নামে, আমার মনে হয় যে আপনি পেয়ে যাবেন এটা। হ্যাঁ, বুল ভিডিও এটা টাইপ করে যদি আপনি ইন্টারপ্রেস করেন আমার মনে হয় যে ফার্স্ট যে ভিডিওটা চলে আসবে এখানে, এই যে বুল ভিডিও। এই ওয়েবসাইটে আসার পর আপনারা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। সো যত ধরনের এআই টুলস আছে ম্যাক্সিমামই এখন পর্যন্ত 100% আপনি জিমেল ব্যবহার করে লগ ইন করে কাজ করতে পারবেন। এখানে আসার পর আমি অলরেডি এখানে সাইন করে বসে আছি আপনাদের জন্য, এটা ফ্রি প্ল্যানে আছি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ব্লগ টু ভিডিও নামে একটা অপশন আছে, বেশ কিছু অপশন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্লগ টু ভিডিওতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে আসার পর দেখতে পাচ্ছেন ব্লগ ইউআরএল, তার মানে আমাদেরকে এখানে ব্লগ ইউআরএলটা দিতে হবে। এখন ইউআরএলটা কি? ইউআরএলটা মানে হচ্ছে লিঙ্ক। সো এই যে লিঙ্কটা আছে আমার এই আর্টিকেলের, এটা আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ডিউরেশন, এই ডিউরেশনটা হচ্ছে ভিডিও ডিউরেশনটা কতটুকু হবে এইটা আপনি এখানে দিতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডস আছে। আমি চাইলে এটা 1 মিনিট করে দিতে পারি অথবা 1.5 মিনিট, 2 মিনিট। তো আমি 2 মিনিটসের এটা আমি করে দিচ্ছি। আর অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে রেশিওটা বর্তমানে এখন আছে 9:16। এটা সবাই জানেন। পোর্ট্রেট এটা বেসিক্যালি ফর শর্ট ভিডিওর জন্য, টিকটক ভিডিওর জন্য, বিভিন্ন ভিডিওর জন্য, শর্ট ফরম্যাটের ভিডিও এক কথায়। স্কোয়াডে ভিডিওটা চলে আপনার ফেসবুকে, তারপরে ইনস্টাগ্রামে চলে বিশেষ করে। ওকে, তারপরে টুইটারেও আছে এটা। আর এখানে যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যাকে লং ফরম্যাট ভিডিও বলি, যেটা আমরা ইউটিউবে দেখি লং ফরম্যাট ভিডিও। এই যে এখন আপনারা যে ভিডিওটা রাইট নাও দেখছেন, নিচে আসার পর এখানে ল্যাঙ্গুয়েজটা ডেফিনেটলি এখানে ইংলিশ থাকবে, কারণ এখানে চাইলে আপনি হয়তো বাংলা হয়তো থাকতে পারে, এখানে আমার জানা নাই সঠিক। তো এটা দেখতে হবে। এখানে বসনিয়া বাংলাদেশ, এই যে বাংলা আছে এখানে, অ্যামেজিং। তার মানে এখানে কিন্তু আচ্ছা, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও দিব। হ্যাঁ, যে এই বুল ভিডিও নিয়ে কী করা যাবে এই বিষয় নিয়ে। এখানে আর কিছু অপশন নাই, এখন সরাসরি আমাদেরকে জেনারেটে বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে জেনারেটে ক্লিক করে দিয়েছি। সো এখান থেকে যারা যে কাজটা করবে, অলরেডি তারা কাজটা শুরু করে দিয়েছে। এখান থেকে ব্লগ এক্সট্রাকশন করবে, অলরেডি এটা ডান। তারপরে স্ক্রিপ্ট জেনারেট করবে। স্ক্রিপ্ট মানে হচ্ছে এখানে যে কথাগুলো আছে, তারা ভিডিওতে যে কথাগুলো বলবে এটা এআই জেনারেট করবে। সাবটাইটেল, তারপরে ভয়েস ওভার জেনারেট করে সেটা অ্যাড করে দিবে। সাবটাইটেল, ক্যাপশন, এটা তো আপনারা সবাই জানেন। আর তারপরে ফাইনালি এখানে ভিডিও জেনারেশনটা কমপ্লিট করবে। ওকে, সো আমাদের ভিডিওটা কিন্তু রেডি। অ্যান্ড এখানে কিছু চেঞ্জেস আসছে, যেমনটা হচ্ছে আমি দিয়েছিলাম 2 মিনিটসের ভিডিও, তারা এখানে 55 সেকেন্ডসের ভিডিওটা বানিয়েছে। আই থিঙ্ক আমার এই আর্টিকেলটা খুব বেশি বড় নয়, এই জন্য তারা আসলে 2 মিনিটের যে ভিডিও তৈরি করবে ওইটা এআই হয়তো বুঝতে পারেনি। যাই হোক, আমরা একটু দেখব ভিডিওটা কি করেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সিন আছে এবং এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এই টেক্সটগুলোই এখানে আপনি ক্যাপশনস বা সাবটাইটেল হিসেবে থাকবে। আমরা এটা পরিবর্তন করতে পারবো। এখানে কি পরিবর্তন করতে পারবো আমি দেখাবো এই বিষয়গুলো। বিভিন্ন সিন আছে, সিনগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারবো এখানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজের ব্যাপারটা আছে এখানে। আচ্ছা, ব্যালেন্সিং কস্ট ইফেক্টিভনেস। ওকে, সো এখানে তারা যে তাদের মতো করে তারা এখানে দিয়েছে। আর লাস্ট দেখতে পাচ্ছেন যে দিস ইজ যে ইউর নেম সাইনিং অফ, টেক কেয়ার। মানে এখানে অবশ্যই আপনার নামটা দিতে হবে, অর্থাৎ আপনি যে চ্যানেলের নামটা দিচ্ছেন বা এখানে এটা। ওকে,
সো আমি এখানে দিচ্ছি দিস ইজ রায়হান। ওকে, সো এটা জাস্ট অটোমেটিক এটা কিন্তু আপডেটেড হয়ে যাবে এটা। ওকে, এই যে প্রসেসিং কমপ্লিটেড, তার মানে চাইলে আপনি এখান থেকে টেক্সট কিন্তু অ্যাড করতে পারবেন, অর্থাৎ চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, পরিবর্তন করতে পারবেন। এটা চাইলে এখানকার যে বিষয়টা আছে এই যে ইমেজটা, আমি ইমেজের উপরে ক্লিক করলাম এখানে, এটা চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, মানে নতুন করে আমরা দিতে পারবো। খুবই দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এখানে যেহেতু আমরা সাইনিং অফ যাচ্ছি, অর্থাৎ ভিডিওটা শেষ করতে যাচ্ছি, তো ভিডিও যখন শেষ করতে যাচ্ছি আমার মনে হয় যে এখানে সামথিং কিছু আমরা অ্যাড করতে পারি। ওকে, যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে 39 সেকেন্ডসের একটা ভিডিও আছে, আমি এটার উপরে ক্লিক করলাম, দেন রিপ্লেসে ক্লিক করলাম। আচ্ছা, এই ভিডিওটা যেটা করবে এখান থেকে মেবি একটু অনেকটা লং টাইপের, হ্যাঁ। সো এটাকে আমি জাস্ট একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে পার্টটা আমি নিতে চাচ্ছি সেই পার্টটা আমি এখানে জাস্ট 3 সেকেন্ডসের, সো এখান থেকে এখন জাস্ট অ্যাপ্লাই নাতে ক্লিক করলাম, এটা কিন্তু আপডেটেড হয়ে যাবে। অর্থাৎ আমার লাস্ট যে সিনটা ছিল ওই সিনটা আমি চেঞ্জ করে ফেলছি। চাইলে আপনি এখানে প্রত্যেকটা বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন, এই সিনগুলো চেঞ্জ করতে পারবেন। এখন এটা কেন চেঞ্জ করতে হয়? চেঞ্জ করার কারণটা হচ্ছে যে এআইটা 100% কিন্তু আপনাকে রেজাল্টটা দিবে না। এখানে এক বিষয়ে কথা বলবে, হয়তো ইররিলেভেন্ট একটা ইমেজ বা ভিডিও এখানে শো করতে পারে, আমি দেখেছি অনেক ক্ষেত্রে এটা হয়। তখন অবশ্যই আপনাকে কিন্তু এই ইমেজটা চেঞ্জ করতে হতে পারে এবং এটা করবেন আপনি, হ্যাঁ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো এখানে চাইলে আপনি আরও সেটিংস আছে, সেটিংসে ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে মিউজিক ভলিউমটা দেওয়া আছে, আপনি চাইলে মিউজিক ভলিউমটা 0 করতে পারেন, কারণটা হচ্ছে কপিরাইট স্ট্রাইকে একটা ঝামেলা হতে পারে। আরেকটা ব্যাপার আছে এখানে ক্যাপশনস, যেটা দেখতে পাচ্ছেন একদম হোয়াইট, মানে সিম্পল একটা ব্যাপার আছে এখানে। আপনি চাইলে ক্যাপশনটা এখান থেকে এই যে ইয়েলোটা স্টাইলটা করে দিতে পারেন, এই যে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই স্টাইলটা প্রিটি মাচ ওকে। ফাইনালি চাইলে আপনি এটা প্লে করে দেখতে পারেন যে আউটপুটটা কী অবস্থা। ওকে, সো আমি এটা প্লে করে দেখি আসলে কী অবস্থা। How would you tailor your YouTube ad content to maximize engagement while keeping costs in check? ওকে, আমরা শুরু থেকেই প্লে করি। Welcome to our podcast delving into the world of digital advertising, focusing on YouTube advertising costs in the US. আচ্ছা, আপনারা তো বুঝতে পেরেছেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো প্লে হচ্ছে, আর ভয়েস ওভার আর্টিস্ট যে আছে, এই যে ভয়েস ওভার আর্টিস্টের নাম দেখতে পাচ্ছেন, আপনি এখানে চাইলে ভয়েস ওভার চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাবেন এখানেই ল্যাঙ্গুয়েজটা চলে আসছে, জেন্ডার চলে আসছে, প্লে করে শুনতে পারবেন এবং এটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো যেটা আছে বর্তমানে ইটস ওকে। Let's explore the key factors. ওকে, তো তারা জাস্ট এখানে যে লেখাগুলো আছে টেক্সট, সেই টেক্সট ফরম্যাটগুলো তারা জাস্ট রিড করতেছে। ওকে, সো এই ভিডিওটা তৈরি করা আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে যারা একদম বিগিনার অবস্থায় আছি, তো তাদের জন্য হচ্ছে এই ধরনের কাজ, যে আপনারা চাইলে যে কোনো ধরনের ব্লগ আর্টিকেল এই ধরনের ভিডিও বানাতে পারেন। এটা হচ্ছে অ্যানাদার একটা পার্ট, যেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। যে আলটিমেটলি এক্সপোর্টের এইচডিতে আমরা ক্লিক করলাম, এক্সপোর্ট করাটা একটু ঝামেলার, কারণটা হচ্ছে আমাদের হয়তো ফ্রিতে এত এক্সপোর্ট করতে দিবে কিনা জানি না, তারপরও আমি এক্সপোর্টে ক্লিক করলাম। সেটা আপনাকে আপগ্রেড করে নিতে হবে, বিকজ অফ আপনি এখানে টাইম মানি সব কিছু ইনভেস্ট করবেন ডেফিনেটলি কিছু আর্ন করার জন্য। সো এখান থেকে আপাতত আর কিছু দেখানোর নেই। আশা করি যারা ভিডিও দেখেছেন আপনারা এই ধরনের টুলস আরও আছে, আমি আপনার সাথে শেয়ার করব ডেফিনেটলি। অ্যান্ড আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে ভুলবেন না, এবং ডেফিনেটলি ব্লগ সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করা হয়। আর আপনাদের যে কোনো প্রয়োজনীয় মেসেজ চাইলে আপনারা ড্রপ করতে পারেন পাওয়ারফুল ডিটেলসে। ওকে, সো আপনারা এখানে মেসেজ ড্রপ করবেন মাঝে মাঝে, আপনাদের বিভিন্ন কথাবার্তা, ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তাভাবনা, এই বিষয়গুলো, ঝামেলায় পড়লে, প্রবলেম পড়লে। ওকে, তো পাওয়ারফুল ডিটেলসের সাথে থাকুন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।